আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করার মতো তওবা করো, তওবা করার মতো তওবা করো। নবীজি ডাক দিয়ে বললেন, আত-তাইবু মিনাদ-দামবি কামান লা দামবা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মাফ চাইলো, তওবা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দেন, বান্দা তওবা করার আগে যে পরিমাণ গুনাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণে তাকে এত পরিমাণ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ বানিয়ে দেন যেমন নাকি তওবা করার আগে তার কোনো জীবনের গুনাহই ছিল না। বলুন সুবহানাল্লাহ। তওবার ওসিলায় আল্লাহ তাআলা এত পরিমাণ বান্দাকে মাফ করে দেন যেন বান্দার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, শিশু বাচ্চার কোনো অপরাধ থাকে? কথা বলতে হবে ভাই, অপরাধ থাকে? অপরাধ থাকে না। বান্দা হাজারো গুনাহ করার পরে যখন মালিকের কাছে তওবা করে, আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ ভুল করেছি, আর কোনোদিন এই গুনাহ করব না। আল্লাহ তুমি তো দেখেছো আমার গুনাহ, তুমি ইচ্ছা করলেই আমার গুনাহকে তুমি পর্দা করে রাখতে পারো, ঝেপে রাখতে পারো, ঢেকে রাখতে পারো, তুমি তো সাত্তার। বান্দার গুনাহকে তুমি গোপন করে রাখো, বান্দাকে একটা ওসিলায় মাফ করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। তওবা করছি, কোনোদিন আর জিনার কাজে লিপ্ত হব না, কোনোদিন শিরকি কাজের মধ্যে লিপ্ত হব না, কোনোদিন হারামের সাথে জড়িত হব না। বান্দা যদি এভাবে আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন, এমন ভাবে মাফ করে দেন যেন বান্দার কোনো গুনাহই ছিল না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন মাফ করেন। গুনাহ থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী সম্পর্কে কোরআন কারীমের মধ্যে আরো অনেক আয়াত নাযিল করেছেন। তার মধ্য থেকে একটি আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যে সমস্ত মানুষরা তওবা করলো, ওয়া আমানা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো। কার প্রতি? আরো চিৎকার দিয়ে বলুন, ঈমান কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো। তওবা করার পরে আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার গুনাহকে মাফ করে দিবেন, তোমার তওবা তো কবুল করবেনই করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তুমি যে গুনাহ খাতা করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহকে শুধু মাফ করবেন না, গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
বান্দা যদি তাওবা করে, মনে করেন বান্দার গুনাহ এত বেশি হয়ে গিয়েছে, আল্লাহর সাথে গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে গুনাহর পরিমাণ এত বেশি হয়ে গিয়েছে, আসমান পর্যন্ত ঠেকে গিয়েছে। বান্দার গুনাহ এত বেশি হয়ে গিয়েছে, সাগরে যে পরিমাণ পানি আছে, মনে করেন বান্দার গুনাহ সাগরের পানি সম পরিমাণ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমি আল্লাহ পাকের কাছে একবার তওবা করো, আমি তো তোমার গুনাহ মাফ করবই করব। শুধু গুনাহ মাফ নয়, তুমি যে গুনাহগুলো করছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেব। বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনাদের এই পরশার আশেপাশে বড় হাট কি আছে? নোনাহার হাট নাকি? হ্যাঁ, মুর্শিদপুর। আচ্ছা, মুর্শিদপুর হাটে আপনি মনে করলেন ঘাড়েত করে এই যে শিকা বাউক যেটা বলেন, এগুলোতে বাউকেত করে ঘাড়েত করে আপনি দুই পাশে দুটা ডালি বেঁধে নিলেন, ডালের ভিতরে অনেকগুলো ছাই নিলেন। ছাই নেওয়া যাওয়ার পরে বাজারে নিয়ে গেলেন, সেগুলো বিক্রি করার সময় আপনি দেশের আইন অনুযায়ী ওইভাবে বিক্রয় করার আপনার সেখানে কোনো প্রকার ঠিক নিয়ম নেই, তারপরেও আপনি নিয়ে গেলেন। সেখানে অপরাধ করার পরে যদি আপনাকে মাফ করে দেওয়ার পরে এই ছাইগুলোকে যদি বিক্রয়ের ক্ষেত্রে যদি ধানের দামে বিক্রয় করে দেওয়া হয়, কোনো ব্যক্তি যদি মনে করে যে না লোকটা বিপদগ্রস্ত ব্যক্তি, গরিব মানুষ, তার করে খাওয়ার কিছু নেই, তার ধান নিয়ে আসার দরকার ছিল, চাল নিয়ে আসার দরকার ছিল, ধান চাল নিয়ে আসতে পারে নাই, কি করে খাবে? আল্লাহ তাআলা তো আমাকে অনেক সম্পদ দান করেছেন, ঠিক আছে তোমার এই ছাইগুলোকে আমি ধানের সমপরিমাণ মূল্য দিয়ে আমি ক্রয় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, এই গরিব মানুষ উপকার হবে কি হবে না? গরিব মানুষের কল্যাণ হবে কি হবে না? অবশ্যই কল্যাণ হবে। দুনিয়ার মানুষ এরকম অনেক ক্ষেত্রে করে থাকে। রাস্তার পাশে দেখা যায় কিছু গরিব দুঃখী মানুষ হালকা কিছু তরকারি নিয়ে বসে আছে, বৃদ্ধ মানুষ কিছু করে খাইতে পারে না, একটু কষ্ট করে শাক টাক টোকায় নিয়ে এসে রাস্তার পাশে বসে আছে। অনেক ধনী ব্যক্তিরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে মাইক্রো থেকে নেমে, চাচা আপনার এই সবজিগুলো কয় টাকা নেবেন? তার স্বাভাবিক যে দাম, সেই দামটি সে চাইল, আমাকে যদি 20 টাকা দাও, 20 টাকা দিলে আমি শাকগুলো দিতে পারি। সম্মানিত উপস্থিতি, প্রাথমিক অবস্থায় তাকে চেক করতে চায়, একটু পরীক্ষা করতে চায়। আমি তো 20 টাকা দিতে পারবো না, আমি যদি 10 টাকা দিই আপনি কি দিবেন? অনেক সময় মানুষ গরিব হতে পারে, কিন্তু তার বংশীয় মর্যাদা, বংশ এমন একটি জিনিস, একটা সময় হয়তো ধনী থেকে গরিব হতে পারে, কিন্তু বংশীয় মর্যাদা এটা কখনোই দূর হয় না। মানুষের বিপদের সময় নিজের বিপদ থাকা সত্ত্বেও আরেকজনকে সে উপকার করার চেষ্টা করে। চিন্তা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এমন দেখা যায় যে বাবা আমার কাছে তো টাকা নেই, আমাকে যদি সবজিগুলো এমনিতে দেন তাহলে আমি একটু নিতে পারতাম। অনেক সময় বলে ঠিক আছে আপনি নিয়ে যান, টাকা দিতে হবে না। অথচ আসলে সে যে তার দোকান থেকে কিনতে গেছে, টাকা ছাড়া কিনতে গেছে, টাকা ছাড়া নিতে গেছে, টাকা ছাড়া নিতে যায় নাই, টাকা দিয়েই কিনবে। কিন্তু তার উদ্দেশ্য তাকে একটু পরীক্ষা করা, আসলে তার মন মানসিকতা কেমন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা যায় ভদ্র লোকটি ওই মানুষকে সবজির দাম যদি 20 টাকা হয়ে থাকে, ভদ্র লোকটি তার কাছ থেকে সবজিগুলো নেওয়ার পরে তাকে 20-এর পরিবর্তে 50-100 টাকা তার হাতে দিয়ে দেয়, আর বলে আমার জন্য দোয়া করবেন বাবা, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন। মুরব্বী মানুষ যখন 20 টাকার জায়গায় যখন 50-100 টাকা পায়, 50-100 টাকার পরে পাওয়ার পরে মানুষটি আনন্দ চিত্তে এক পর্যায়ে এসে কান্না করে দেয়। চিন্না বলুন ঠিক কিনা? দুনিয়ার মানুষ গুনাহ করার পরে আল্লাহর বান্দার
দুনিয়াতে অপরাধ করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণ মাফ করেন, এমন পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। বান্দাকে তো ক্ষমা করেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মাফ করে দেন বান্দাকে, কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তওবার ওসিলায় মাফ করে দেন। হাদিসের কিতাবের মধ্যে লেখা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ৯৯টি হত্যা করেছেন। ৯৯টি হত্যা করার পরে মনে মনে সিদ্ধান্ত নিলেন, গুনাহ তো অনেক করেছি, এবার আমাকে সৎ পথে ফিরে আসতে হবে। আর হত্যা করতে চাই না, আর মানুষকে নির্যাতন করতে চাই না, এ হত্যা ধ্বংসযজ্ঞ এগুলা থেকে ফিরে আসতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সিদ্ধান্ত নিয়ে তিনি চলে গেলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। জঙ্গলের মধ্যে একজন খ্রিস্টান যারা প্রকৃতি সাধারণত সাধুর ভান ধরে, যারা বিভিন্ন প্রকার মানুষের কাছে সাধুর ভান ধরে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই হত্যাকারী ব্যক্তি ৯৯টি হত্যা করার পরে খ্রিস্টান সাধুর কাছে গিয়ে বললেন, আমি তো এতগুলো হত্যা করেছি, বিশাল বড় অপরাধ করেছি, আমার কোনো মুক্তির উপায় আসেনি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাধু সে তো মূলত প্রকৃতপক্ষে সে মানুষদের সামনে বড় আল্লাহর নির্ভান ধরে, কিন্তু তাদের এলেম কালাম বলতে কিছুই নেই। বাংলাদেশের বিভিন্ন প্রকার মাজারে ঘাটে গেলে দেখতে পাবেন তারা অনেক বড় আল্লাহর ভাব ধরে, তারা মোষ এইরকম হাইয়া হাইয়া মোষ রাখে, দাড়ির জট ধরে যায়, মাথার চুলগুলো জট লেগে যায়। তারা বুঝাইতে চায় আমরা অনেক বড় জ্ঞানী, আমরা অনেক বড় আল্লাহর ওলি। আসলে প্রকৃতপক্ষে তাদের মধ্যে আল্লাহর ওলি হিসাবে যে পরিচয় কিছুই নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে খ্রিস্টান সেই আমার বন্ধুগণ, সেই খ্রিস্টান সাধুর কাছে যখন গিয়ে বললেন, আমাকে কি মাফ পাওয়ার কোনো উপায় আছে? আমি এতগুলো গুনাহ করেছি, আমি এতগুলো হত্যা করলাম, এত বড় গুনাহ করলাম, আমার কি মাফ পাওয়ার কোনো উপায় আছে? এবার সেই সাধু বললেন, না না, যে মানুষ ৯৯টা হত্যা করতে পারে, ওই মানুষের তো মুক্তির আর কোন পথ থাকতে পারে না, তার মুক্তির কোনো পথ থাকতে পারে না, তার কোনো প্রকার মুক্তির ব্যবস্থা নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার সেই হত্যাকারী লোকটি, যে ব্যক্তির ৯৯টি হত্যা করেছিল, সিদ্ধান্ত নিলেন এতদিন পর্যন্ত হত্যা করতে করতে ৯৯ পর্যন্ত ঠেকে ফেললাম, ১০০ তো এখনো পরিপূর্ণ হয় নাই। যেহেতু আমার কোনো মুক্তির উপায় নাই, কোনো মাফ পাওয়ার সুযোগ নাই, আর দেরি নয়, সেঞ্চুরি পূর্ণ করতে হলে এই লোকটাকে, এই সাধুকে হত্যা করতে হবে। মুহূর্তের মধ্যে তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ১০০টি পূর্ণ করলেন, সেঞ্চুরি পূর্ণ করলেন। ১০০টি হত্যা করার পরে তিনি আবার রওনা হয়েছে। মনের মধ্যে তারপরেও তার এক প্রকার আশ্বস্ত হচ্ছেন, হয়তোবা মাফের কোনো সুযোগ আছে, ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে। যাইতে যাইতে একজন আলেমের সাথে দেখা, আলেমের কাছে প্রশ্ন করলেন, হুজুর, আমি তো ১০০টি হত্যা করেছি, আগে করেছিলাম ৯৯টি, শেষ পর্যন্ত যখন দেখলাম আমার কোনো মাফের উপায় নাই, আমার কোনো মুক্তির কোনো উপায় নাই, যখন জানতে পারলাম, তখন আমি সেই সাধুকে হত্যা করে আমি ১০০ পরিপূর্ণ করলাম। এরপরও কি কোনো মাফ পাওয়ার সুযোগ আছে, কোনো উপায় আছে? আপনি যদি কোনো উপায় দেখে দিতেন তাহলে আমি তওবা করতাম, মাফ চাইতাম, মাফ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য।
আখিরাতে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আলেম ব্যক্তি বললেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, যদি তৌবা করার মতো তৌবা করো। অমুক জায়গায় যাও, সেখানে কিছু আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তাদের সাথে তুমি একত্রিত হয়ে যাও, তাদের সাথে সেখানে ইবাদত করো, সেখানে গিয়ে তৌবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহর বান্দা আশ্বস্ত হলেন যে না, অবশ্যই একজন আলেম ব্যক্তি যখন বলেছে এটা মিথ্যা হতে পারে না। একজন আলেম জ্ঞানী ব্যক্তি এবং একজন জ্ঞানহীন আবেদ, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে নাই, কোরআনের ইলম অর্জন করে নাই, কিন্তু ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়ে, চাশতের নামাজ পড়ে, সব ইবাদত করে, কিন্তু আলেম না, এই দুইজনের মধ্যে পার্থক্য কি? একজন আলেম সে যদি নফল ইবাদত নাও করে, ফরজিয়াত আমলগুলো করে, আর আরেকজন আবেদ ফরজ পড়ে, নফল পড়ে, সব কিছু পড়ে, কিন্তু ইলম অর্জন করে নাই। দুইজনের মধ্যে পার্থক্য কি? দুইজনের মধ্যে পার্থক্য আছে না না? আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। দুনিয়াতে যারা জানে আর জানে না, যারা ইলম অর্জন করলো আর ইলম অর্জন করলো না, তাদের মর্যাদা কি কোনোদিন এক হতে পারে? তার মানে হলো আলেমের মর্যাদার গায়রে আলেম, ইলমহীন আবেদের মর্যাদা কোনোদিন এক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন আলেমের মর্যাদা, একজন আলেমের মর্যাদা কেমন? একজন আলেমের মর্যাদা তো হলো এমন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একজন সাহাবীদের মধ্য থেকে সর্বনিম্ন মর্যাদার সাহাবী, সর্বনিম্ন মর্যাদার সাহাবীর মর্যাদা যেমন আমি নবীজির তুলনায় যেমন তার মর্যাদা সবচাইতে নিম্ন স্তরের, তার চাইতে আমি নবীর মর্যাদা যেমন অনেক বেশি। সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা শোনো, আলেমদের মর্যাদা হলো এমন, একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা এত বেশি, একজন নিম্নতম সাহাবীর চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ইলম অর্জন করলে কেমন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রে আমার সাহাবীরা শোনো, রে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করলো এবং অপরজনকে শিক্ষা প্রদান করলো। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করলো এবং অপরজনকে কোরআনে কারীম শিক্ষা দান করলো, তার মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। নবীজি বললেন, তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তির মর্যাদা বেশি যে ব্যক্তি কোরআন শিক্ষা দান করে এবং যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই যে কৃষ্ণপুর মাদ্রাসা, এই মাদ্রাসাতেও কিন্তু কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে, আপনার আমার কাছে এই সাধারণত মাদ্রাসার যারা ছাত্র আছে, শিক্ষক আছে, এরা হয়তো খুব একটি দামি ঘরের সন্তানও না হতে পারে,
খুব দামি দামি পোশাক পরতে না পারে, তাদের তেমন খুব উল্লেখযোগ্য বেতনও নাও হতে পারে, দুনিয়ার মানুষের কাছে তাদের মান সম্মানও নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা কেমন? সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ তাআলার কাছে তারাই শ্রেষ্ঠ, বলুন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভাই বিরক্ত হচ্ছেন নাকি? একটু আগে কথা দিলেন, ওঠা বসা করবেন না। আমি তো কথা দিচ্ছি 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, কারণ সাউন্ড সিস্টেম আছে আলহামদুলিল্লাহ, যে পরিমাণ পর্যাপ্ত হওয়া দরকার সে পরিমাণ আমরা সাপোর্ট পাচ্ছি না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমারও কষ্টর দরকার নাই, আপনাদেরও কষ্টর দরকার নেই। আপনাদেরকে একেবারে যদি চেপে ধরে 2 ঘন্টা 3 ঘন্টা পার করে আপনাদের কষ্ট হবে, কি বলেন ঠিক কিনা? যা না হলেই নয়, যেটা না হলেই নয় সেই জিনিসটা করব। সম্মানিত উপস্থিতি, মাইকের সাউন্ড ওইদিকে ভালো আছে, কিন্তু মাইক্রোফোনগুলা সাউন্ড টানতেছে। মুখের আওয়াজ ছেড়ে দেওয়ার সাথে সাথে টান দিয়ে নিয়ে পৌঁছে দেওয়া লাগে। তাছাড়া আমি কথা বলার পরে দেখা যাচ্ছে মাইকের কথা আসার আগে আমার কথা মনে হয় দ্বিতীয়টা আবার কানের মধ্যে ঢুকতেছে। এগুলো আমাদের জন্য অনেক বিরক্তকর, কষ্টকর হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সকল বলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন আলেমের মর্যাদা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন আলেমের মর্যাদা তো এমন, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সর্বনিম্ন মর্যাদার যে সাহাবী, তার চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি, আমি নবীর মর্যাদা যেমন সাহাবীদের মধ্য থেকে বেশি, একজন আলেমের মর্যাদা সাধারণ আবেদের চাইতেও তেমন বেশি, বলুন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, যারা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করতেছে, তাদের কি মর্যাদা, আল্লাহ তাআলা আখিরাতে তাদের কি মর্যাদা দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়লেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো, কোরআনে কারীম পড়লো, ফাস্তাযহারাহু, আত্মশুদ্ধি অর্জন করলো, ফাহাল্লা হালালাহু, এবং হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম বলে মেনে নিয়ে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পড়ার ওসিলায়, কোরআন অনুযায়ী আমল করে চলার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, বলুন সুবহানাল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাত দান করবেন, সাথে সাথে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিয়ে দিবেন, বান্দারে তুমি কোরআনে কারীম পড়ছিলে, দুনিয়াতে তুমি আমল করে চলেছিলে, হালালকে হালাল বলে মেনে নিয়েছিলে, হারামকে হারাম বলে মেনে নিয়ে চলেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমল করে চলেছিলে, আমি আল্লাহ পাক তোমাকে যেমন জান্নাতি যাওয়ার মতো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলাম, সাথে সাথে তোমার পরিবার পরিজন থেকে এবং 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, মা বাবা ইত্যাদি আত্মীয় স্বজনদের মধ্য থেকে, এবং 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, তাদেরকে সুপারিশ করে করে তোমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও, বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীম পড়লে কি ফজিলত, কোরআন পড়লে কি ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোন বান্দা যখন কোরআন পড়ে, কোরআন পড়ার পরে আত্মশুদ্ধি অর্জন করে,
দুনিয়ার অন্তরে গুনাহ নয়, অন্তরে নেকির জায়গা দান করে। অন্তরে হিংসা নয়, হিংসা বিদ্বেষ নয়, অন্তরে ভালোবাসা তৈরি করে। আল্লাহর ভয়, আল্লাহ প্রীতি অন্তরে তৈরি করে। আল্লাহ তাআলা যে হালাল জিনিসগুলো দান করেছেন, আল্লাহ পাকের দেওয়া হালালকে হালাল বলে মেনে নিয়ে চলে, হারামকে হারাম বলে মেনে নিয়ে চলে। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। যেমন আপনি আমি আল্লাহর দেওয়া হালাল খাবার ভাত খাই, হালাল মুরগি, গরু, ছাগল ইত্যাদি, এগুলোকে আমরা হালাল পন্থা জবাই করে গোস্তগুলো খাই। এটাকে যদি আপনি আমি আল্লাহর দেওয়া এই হালাল জিনিসকে যদি আপনি আমি হারাম মেনে নেই, হারাম বানিয়ে নেই, আল্লাহ করলেন হালাল আর আমরা যদি বলি হারাম, আল্লাহর সাথে কি আমাদের মত মিলল? জোরে বলেন, মিলল? মত মিলল না। আল্লাহর যেটাকে, যেই মত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যেটাকে হালাল করেছেন, সেটাকে যদি আপনি আমি হালাল হিসাবে ধরে নেই, আর যেটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, যেমন কুকুরের গোস্ত, শূকরের গোস্ত, আর জঙ্গলের বিভিন্ন প্রকার প্রাণী যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আপনি আমি যদি মনে করেন না আল্লাহ সব কিছু হালাল, ধুমসে যদি খাওয়া শুরু করে দিই, আল্লাহর মতের সাথে সিদ্ধান্তের সাথে সিদ্ধান্ত মিলল? জোরে বলে, মিলল না। কোরআন পড়তে হবে, সাথে সাথে আল্লাহর সিদ্ধান্তের সাথে সিদ্ধান্ত মিলাতে হবে। আল্লাহর হালাল দেওয়া হালাল জিনিসকে হালাল মানতে হবে, হারাম জিনিসকে হারাম হিসেবে যদি আপনি আমি মেনে নিয়ে চলি, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো দিন অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার পাওয়ার দান করবেন। যদি মা বাবা গুনাহকারী হয়ে থাকে, গুনার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, তারপরে পরিবারে আরো যে সমস্ত আত্মীয় স্বজন আছে, ভাই বেরাদর, বোন ইত্যাদি, এবং 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? নিজে আলেম হতে পারে নাই, আলেমদেরকে ভালোবাসি, নিজে ইলম অর্জন করতে পারে নাই, সন্তানদেরকে আলেম বানায়। সন্তানদের যদি আপনি আমি সৎ মানুষ হিসাবে গড়ে যেতে পারি, সন্তানদেরকে যদি নেককার হিসাবে গড়ে তুলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের উসিলায় আপনাকে আমাকে মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। যে বান্দা দুনিয়াতে কোরআন কারীম শিক্ষা গ্রহণ করলো, ইলম অর্জন করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাবা সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দান করলো, ইলম শিক্ষা দান করলো, কোরআন শিক্ষা দেওয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে পুনরুত্থিত করবেন, এমন সময় সে হাফেজ কোরআনের মা বাবাকে, আলেমে দ্বীনের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া হাসরের ময়দানে উঠাবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে আলেম বানাতে হবে। কত গরিব মানুষ আছে, রিক্সা চালায়, দিন মজুরি কাজ করে খায়, টাকা পয়সা তেমন নেই, অনেক কষ্ট করে সংসার চালায়। সন্তানকে বড় আশা করে মাদ্রাসায় দান করে, সন্তান মাদ্রাসায় পড়তেছে, হাজার কষ্ট হলেও সন্তানের জন্য সে প্রত্যেক মাসে খোরাকির টাকা দান করতেছে, যা খোরাকির টাকা হয় সব দান করতেছে, কষ্ট করে সন্তানদেরকে মানুষ করতেছে। ঠিক মতো ইবাদত করতে পারে নাই, নিজে ইলম অর্জন করতে পারে নাই। যেই মা বাবা হাজারো কষ্ট করে সন্তানদেরকে আলেম বানানো, ওই সন্তান যদি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ কি এই মা বাবার দিকে তাকাবেন না? আল্লাহ কি মা বাবার দিকে তাকাবেন না? সন্তান কি মা বাবার কথা তাদের মনে আসবে না? অবশ্যই আসবে, যে না, আমার মা বাবা আমাকে কষ্ট করে হাফেজ বানিয়েছেন, আমার মা বাবা কষ্ট করে আমাকে আলেমে দ্বীন বানিয়েছেন, সুতরাং আল্লাহ ওই মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না।
আমার সাথে আমার মা বাবাকে দান করতে হবে, সেই মা বাবাকে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। একজন আলেম বানাইতে গিয়ে, একজন হাফেজ তৈরি করতে গিয়ে অনেক সময় মা বাবা একা কুলাইতে পারে না। সন্তানের পিছনে খরচ লাগবে 20 টাকা, মা বাবার সাধ্য আছে 10 টাকা, বাকি 10 টাকা কোথায় থেকে আসবে? কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? মনে হয় বিরক্ত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন, ঘুম ধরছে? একবার হাত উঠান তো দেখি, তাকবীর লাগান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। পিছনের ভাইরা মনে ঘুমাচ্ছে দেখি না, সামনের মোটামুটি আওয়াজ আছে, পিছনের ভাইদের আওয়াজই নাই। আচ্ছা, আসলে কি তাদের আওয়াজ নাই নাকি পিছনে থাকার কারণে আওয়াজ পাওয়া যাচ্ছে না? চেক করার দরকার আছে না নাই? সামনের ভাইরা একটু চুপ থাকেন তো দেখি, পিছনের ভাইদেরকে একটু ঝালাই করে দেখি আসলে কি তারা চুপ ছিল নাকি আওয়াজ করছে, পিছনে থাকার কারণে পাওয়া যায় নাই। দূরত্ব থাকার কারণে অনেক সময় আওয়াজ নাও পাওয়া যেতে পারে, কি বলেন ঠিক কিনা? সামনের বারে চুপ থাকবেন, পিছনের ভাইরা একবার নারাই তাকবীর। এই তো আছে, দেখা যায় আছে তো দেখা যায়। আসলে পিছনে থাকার কারণে আওয়াজ বোঝা যাচ্ছে না। আরে ভাই, আওয়াজ আর একটু বেশি দিতে হবে। পরশার জমিনতে ইসলামের ঘাঁটি, ইসলামের ঘাঁটি, ইমানের ঘাঁটি নওগাঁ জেলা ইসলামের দিক থেকে পরিচিতি লাভ করলে পরশাকে ইতিহাস থেকে মুছে ফেলার কোনো সুযোগ নাই। চিল্লা বলুন ঠিক কিনা? উত্তরবঙ্গের সবচাইতে উল্লেখযোগ্য দ্বীনি প্রতিষ্ঠান, বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে উন্নত মানের দ্বীনি প্রতিষ্ঠান, তার মধ্যে যতগুলো উন্নত মানের, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে পরশা যে দারুল হেদায়া মাদ্রাসা। দারুল হেদায়া মাদ্রাসা বাংলাদেশে যত বড় বড় মাদ্রাসা আছে তার মধ্যে অন্যতম। এমনকি দারুল হেদায়ার মাদ্রাসার বিল্ডিংগুলো যে সৌন্দর্যতা, যে সুন্দর করে কাঠামোতে তৈরি করা হয়েছে, বাংলাদেশের এমন দ্বিতীয় কোনো মাদ্রাসা আপনি পাবেন না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সুতরাং পরশার মানুষের পরিচয় তো ইমান চাঙ্গা, ইমানি মনোবল নিয়ে তারা ইসলামের পক্ষে তারা স্লোগান দেবে, ইসলামের পক্ষে কাজ করে যাবে। পরশার মুসলমানদের তো এটাই পরিচয়। চিল্লা বলুন ঠিক কিনা? এবার পিছনের ভাইরা চুপ থাকবেন, সামনের ভাইরা একটু তাকবীর লাগান। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার সামনে পিছনে ডানে বামে সকলে মিলে পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? দেখি তো। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আছে মোটামুটি দেখা যাচ্ছে, মানুষ কম হলেও আওয়াজ আছে। হ্যাঁ, চাপাই, ও আচ্ছা 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 আচ্ছা, চাপাই জেলা। যাই হোক, হ্যাঁ ওইভাবে খেয়াল করি নাই। নওগাঁ পরশা চাপাই পাশাপাশি। আপনার বর্ডার এলাকায় ভারত এবং বাংলাদেশের যে বর্ডার এলাকাগুলো, বর্ডারের মানুষ বাঙালিরা মনে চাইলেই বলে আমরা ভারতের লোক, ভারতের যারা বর্ডারের লোক তারা মন চাইলে বলে আমরা বাংলাদেশের লোক, কারণ এরা ওপেনলি যাওয়া আসা করতে পারে। কি বলেন ঠিক এরা? তাদের মন মানসিকতা, কথাবার্তা অনেক কিছু মিল থাকে। তো চাপাই এবং পরশার বর্ডার এলাকা, এটা মনে করেন নওগাঁ আর চাপাই পরশার সেম সেম। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তওবা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা করার মতো তুমি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 100টি হত্যা করার পরে লোকটা এবার চলে গেলেন আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে সিদ্ধান্ত নিলেন, পরামর্শ নিলেন, হুজুর গো,
আমি তো 100টি হত্যা করেছি, আমার কোনো মাপ পাওয়ার সুযোগ আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেম লোকটা এবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন গফফার, তিনি হলেন সত্তার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়াবান। আল্লাহ পাকের কাছে যতই তোমার গুনাহ থাক না কেন, তোমার গুনার পরিমাণ যতই বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা মাফ চাওয়ার মতো মাফ চায়, তওবা করার মতো আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটি এইবার ওই পাদ্রীর কথা অনুযায়ী, খ্রিস্টান পাদ্রীর কথা অনুযায়ী, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে সময় যেহেতু খ্রিস্ট ধর্মটাই সত্য ছিল, খ্রিস্টান পাদ্রীর কথা অনুযায়ী এবার তিনি তওবা করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছেন। অমুক এলাকায় যাইতে হবে, যাইতে 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 রাস্তার মধ্যে আজরাইল ফেরেশতা চলে আসলো। আজরাইল ফেরেশতা এসে আল্লাহর বান্দার জান কবজ করে নিয়ে চলে গেল। আল্লাহ পাকের ফেরেশতারা তার জান নেওয়ার জন্য আসলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতি ফেরেশতারা তার আত্মাকে নেওয়ার জন্য আসলো। জাহান্নামী ফেরেশতারা তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য আসলো। উভয় গ্রুপের মধ্যে এক প্রকার সংঘর্ষ শুরু হয়ে গেল। জান্নাতি ফেরেশতাদের দাবি, এই লোকটা তো তওবা করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে, সুতরাং লোকটি ভালো হয়ে গিয়েছে, সে গুনাহ থেকে তওবা করার জন্য অগ্রসর হয়েছে, তার আত্মাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাব। আর ওই দিকে জাহান্নামের ফেরেশতারা লোকটার আত্মাকে এবার জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা এসেছে। তাদের যুক্তি হলো, লোক তো এখনো মাপ চাই নাই, তওবা করে নাই, সুতরাং তার আত্মাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহর বান্দা তওবাকারী যে তওবা করার জন্য অগ্রসর হয়েছিল, মৃত্যুর পরে যখন দুই গ্রুপের ফেরেশতার মধ্যে এরকম ভাবে ঝগড়া ফাসাদ শুরু হয়ে গেল, এবং সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে মানব রূপে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা সেইবার তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন, লোকটি যেখানে ইন্তেকাল করেছে, ইন্তেকালের জায়গা থেকে লোকটির হিসাব করতে হবে, জায়গাকে মাপতে হবে, রাস্তাকে মাপতে হবে। সে যে তওবা করার জন্য যে গ্রামের দিকে রওনা হয়েছিল, ওই গ্রামের দূরত্বটা বেশি নাকি সে যে তওবা বাড়ি থেকে এখানে আসছে তার দূরত্বটা বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এবার আল্লাহ রাব্বুল আলামিন এইবার যেখানে তওবা করার জন্য রওনা হয়েছিলেন, এই জায়গার দূরত্বটাকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিলেন, আর গুনার সাইডের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। তার মানে হলো, বান্দা গুনার রাস্তা থেকে তওবা করার দিকে সে বেশি ধাবিত হয়েছে। ফয়সালা হয়ে গেল, ফেরেশতা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, বান্দা যদি নেক কাজের দিকে বেশি ধাবিত হয়, আল্লাহ তাআলা তাকে নেককার হিসাবে তাকে গণিত করবেন। বান্দা যদি গুনার দিকে বেশি ধাবিত হয়, বান্দা গুনাহগার হিসাবে ধাবিত হবে। গুনাহগার হিসাবে আল্লাহ পাকের কাছে তার হিসাব হবে, যেহেতু তার নেক কাজের দিকে তওবা করার দিকে তার রাস্তা কম হয়ে গিয়েছে। ফেরেশতারা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তওবা করার নিয়ত করেছিল, তওবা করার নিয়ত করে তিনি সামনের দিকে অগ্রসর হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করার কারণে সে এখনো জায়গা মতো পৌঁছতেই পারে নাই, কিন্তু তার অন্তরে নিয়ত ছিল, আমি গুনাহ থেকে তওবা করব, আল্লাহ পাকের কাছে মাফ চাইব। কতজন হত্যা করছে বলেন? হত্যা করছে কতজন? 100 জন। 100 জনকে হত্যা করার পরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আচ্ছা, আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন একজনকে হত্যা করছেন? আছেন? একজনও নেই। সুতরাং আল্লাহর আযাবকে যেমন ভয় করতে হবে, ঠিক তেমনি ভাবে
আল্লাহর রহম, আল্লাহর দয়াকেও নিজে নিজে ভাবতে হবে আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করার জন্য রয়েছেন। তাই বলে এই নয় আল্লাহ তো আমাকে ক্ষমা করবেনই করবেন, আর বছরখানেক গুনাহ করি, দাড়ি টাড়ি কাটি, এরপরে তো তৌবা করার সুযোগ আছে, আমার আল্লাহ তো আছে মাফ করার জন্য। এইভাবে যদি তৌবা করে, এইভাবে যদি কেউ মনে করে, আর এর মধ্যে যদি মৃত্যু হয়, তার কি মাফ হবে? তার কি মাফ হবে? অনেক ভাই আমরা নামাজ এখনো পড়ি না, অনেকে এখন আমরা নামাজ ধরি নাই, মা বোনরা অনেকে বিভিন্ন অজুহাতে নামাজ ঠিকমতো আদায় করে না। দুপুরে কি হলো, মা নামাজ পড়েন নাই কেন? আমাকে কি দুপুরের নামাজ আর কপালে আছে? রান্না করতে 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 দুপুরের সময় কোন দিক দিয়ে চলে যায়, বাড়ির যে সমস্ত ছেলেপেলে আছে তাদেরকে খাবার দিয়ে গোসল সারতে সারতে জহরের নামাজের রক্ত এমনিতে চলে যায়। কি বলেন, ঠিক কিনা? মা বোনরা এরকম অজুহাত দেয় কি দেয় না? আসরের রক্ত বুঝলাম জহর পড়লেন না, আসর আবার কেমনে পড়ি? দুপুরের ভাত খাইতে খাইতে তো আসর রক্ত হয়ে যায়। ভাত খাওয়ার পরে এই ক্লান্ত শরীর, বিছানায় একটু ক্যাত হলে মরার ঘুম, এমন ঘুম আসে এক ঘুমে মাগরিব পার হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা এইরকম অজুহাত দেয় কি দেয় না? অজুহাত দেয় কি দেয় না? শুধু মা বোন নয়, আমার অনেক ভাইয়েরাও আছে, বিভিন্ন প্রকার অজুহাত দিয়ে তারা পার হতে চায়। আল্লাহ তাআলার কাছে কি অজুহাত খাটবে? আল্লাহকে আপনার আমার অন্তর দেখেন না? আপনি আমি কোন পথে চলে, আপনি আমি কি করে আল্লাহ দেখেন না? আল্লাহ তাআলা সব কিছু দেখেন। সম্মানিত উপস্থিতি, জীবনে যাই করি না কেন নামাজ ছাড়বো না, নামাজ, 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করব। কে কে রাজি আছেন একটু আল্লাহকে দুহাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, একটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, বাস সাত্তামান। আল্লাহ কবুল করেন, আমিন। কুফরি করার মতো হয়ে যাবে, যদিও তাকে শরীয়তের ভাষায় সরাসরি কাফের বলা যাবে না, কিন্তু মুসলমান ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়লে তাকে কুফরিকারী বলে ঘোষণা করা যাবে। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি কুফরি করে সে কি জান্নাতে যেতে পারবে? কুফরি করলে জান্নাতে যেতে পারবে? পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ কেন পড়ব? নামাজ যেমন একটি আমল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার যত আমলের হিসাব হবে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যত আমলের হিসাব হবে, সমস্ত আমলের মধ্যে কোন আমলের হিসাব আগে হবে? রোজার হিসাব আগে হবে না, যাকাতের হিসাব আগে হবে না, হজ করার হিসাব আগে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের হিসাব, যে আমল দিয়ে হিসাব নেওয়া শুরু করবেন সেই আমলটাই হবে নামাজ। আর নামাজ, বলুন সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তির নামাজ ঠিক থাকবে, যার নামাজ ঠিক, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অন্যান্য আমলের হিসাবগুলো সহজ করে দিবেন। আল্লাহ পাক নামাজের হিসাব বান্দার কাছ থেকে যথাযথ পাইল, আল্লাহ পাক অন্যান্য আমলের হিসাব, রোজার হিসাব, যাকাতের হিসাব, হজের হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নামাজ কেন আদায় করব না? নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে। আপনি হজ করেন, যাকাত দান করেন, রমাদানের রোজা রাখেন, কোন ইবাদত করার মাধ্যমে জান্নাতের দরজা খোলার কথা বলা হয় নাই। সমস্ত ইবাদত করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, রমাদান
মাসে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা যত ফরজ কথা বলেছেন, ফরজ ইবাদতের কথা বলেছেন, সমস্ত ফরজ আমলগুলো করতে হবে। ছেলে হোক নারী হোক সকলের জন্য আমল অবধারিত। হজ যেমন ছেলেদের জন্য ফরজ হলে মেয়েরাও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাদের জন্য হজ ফরজ। হজের যে পরিমাণ আল্লাহ তাআলা বিধান দান করছেন, শর্ত দান করছেন, সেই শর্ত অনুযায়ী সম্পদের মালিক হলে তাকে হজ করা ফরজ হয়ে যাবে। যাকাত দেওয়া ছেলেদের জন্য যেমন ফরজ, আল্লাহ তাআলা মেয়েদের জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে নামাজ যেমন ছেলেদের জন্য ফরজ, মেয়েদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের দরজায় একটি তালার ব্যবস্থা করে রাখবেন, জান্নাতের দরজায় একটি তালা থাকবে, এই তালার চাবি হবে নামাজ। দুনিয়াতে যারা নামাজ ঠিক মতো আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যার নামাজ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে ওই জান্নাতের তালার চাবি হিসাবে এই নামাজকে চাবি হিসাবে আল্লাহ তাআলা নামাজে ব্যক্তিকে চাবি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি নামাজ পড়েছো, নামাজ আমলের মধ্যে রয়েছে, ইবাদতের মধ্যে আমলের মধ্যে নামাজ আছে। এই নামাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তালার চাবি হিসাবে দান করলাম। চাবি দিয়ে যেমন আমরা বাড়ির দরজা খুলে বাড়ির মধ্যে প্রবেশ করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে চাবি হিসেবে দান করবেন। এই চাবি দিয়ে জান্নাতের দরজা খুলে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলুন সুবহানাল্লাহ। যার নামাজ আছে সে ব্যক্তি নামাজের চাবি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখন বলতে পারেন, হুজুর জান্নাতে আবার তালা, এটা কেমন কথা? আমরা ঘরের মধ্যে যে তালা লাগা রাখি, তালা খুলতে কত কষ্ট, অনেক সময় প্যাঁচ কাটা যায়, বিরক্ত ধরা যায়। জান্নাতের মধ্যে এরকম তালা কেমন কথা? সম্মানিত উপস্থিতি, জান্নাতের দরজার তালা দুনিয়ার এই তালার মতো যে হবে বিষয়টা এরকম নয়। দুনিয়াতে কত রকম তালা আছে, দুনিয়াতে কত রকম তালা আছে। লোহার চাবি দিয়ে আমরা তালা খুলি, আবার রিমোট কন্ট্রোল চাবিও আছে, রিমোটের মাধ্যমে তালা খোলার ব্যবস্থাও আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বড় বড় দামি গাড়িগুলো, প্যারাডো, পাজেরো ইত্যাদি, এই সমস্ত গাড়িগুলোর তালা কিভাবে খোলে? আরো যে সমস্ত দামি গাড়িগুলো আছে, দূর থেকে শুধু রিমোটে চাপ দেবে, রিমোটে চাপ দেওয়ার সাথে সাথে দরজা অটোমেটিকভাবে খুলে যাবে। কি মনে করেন ওই গাড়ির গেটের কি আগে তালা মারা ছিল না? তালা মারা ছিল না? তালা মারা ছিল। ওই তালার চাবি আর লোহার চাবি এক নয়। যেই জিনিস যত উন্নত মানের, তার সিস্টেমটাও তত উন্নত মানের। কি বলেন ঠিক কিনা? আগে আমরা যেমন লোহার তালা ব্যবহার করতাম, লোহার তালার চাবিটাও হতো ওই রকম মাপের। আর এখন দিন যাচ্ছে, প্রযুক্তি বাড়তেছে, উন্নত মানের জিনিস হচ্ছে সব দিক দিয়ে। এক সময় আপনি আমি কত কষ্ট করি খাবার দাবার ইত্যাদি জায়গা জমিতে ঘাড়েত করে ঢুয়ে নিয়ে গিয়ে সেখানে যারা দিন মজুরি কাজ করতো তাদেরকে খাবার দিয়ে আসছে। আর বর্তমান প্রজন্মের ছেলেপেলেরা যদি মনে করে, হুজুর আমি ওইভাবে ঘাড়েত করে নিয়ে যাইতে রাজি নয়, বাপের টাকা আছে, আমি একটু উন্নত প্রযুক্তির মাধ্যমে আমি এই কাজটা করতে চাই, সেটা কি? এখনই যদি সে মনে করে একটা ড্রোন কিনবো, একটা ড্রোন কিনবো, ড্রোনে তেমন সিস্টেম করবে, আপনি এখান থেকে রিমোট কন্ট্রোল ড্রোন দিয়ে এখান থেকে 5 কিলো দূরে ওই খাবারটা পর্যন্ত আপনি পৌঁছে দিতে পারবেন। সেই যুগ আর এই যুগ কি এক আছে নাকি? কথা বলেন, এক আছে? এক নেই। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা জান্নাতের দরজার চাবি, জান্নাতের দরজার তালার ক্যাটাগরি কেমন হবে আল্লাহ ভালো জানেন। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন এমনও সিস্টেম আছে, পানি আমরা এই যে ট্যাপ বন্ধ করি, ট্যাপ বন্ধ করলে পানি বন্ধ হয়, আবার ট্যাপ খুলে দিলে পানি পড়ে।
আরব রাষ্ট্রগুলোতে এমন সিস্টেম আছে, আপনার ট্যাপ বন্ধ করা লাগবে না, খোলাও লাগবে না, শুধু ট্যাপের নিচে গিয়ে হাত এরকম দিবেন, দেওয়ার সাথে সাথে আপনার রক্তের সাথে এমন একটি কানেক্টের ব্যবস্থা করে দিয়েছেন, পানি এমনিতে পড়বে। বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞান কে দান করেছেন? জোরে বলেন, কে দান করেছেন? আল্লাহ পাক দান করেছেন। তার মানে আল্লাহ তাআলা সব কিছুর জ্ঞানের অধিকারী, সব কিছুর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের পরিপূর্ণ বিধানকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটা হচ্ছে মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার মাহফিলের জন্য অনেক কালেকশন কম বেশি হয়েছে। আপনাদেরকে বিরক্ত করবো না, 5টা মিনিট সময় নেব। মন খারাপ করতেছেন? 5টা মিনিট। মাদ্রাসা তো আপনাদেরই, আপনারা এলাকায় থাকেন, আপনারা মাদ্রাসা চালান। মাদ্রাসা চালাইতে গিয়ে যদি আপনাদের কোনোভাবে যদি মাদ্রাসার 2টা টাকা আয় উন্নতি হয়, আপনাদের জন্যই কিন্তু এটা সহযোগিতা হবে। কি বলেন, ঠিক কিনা? মাদ্রাসার জন্য কোন ভাই আছেন দেখি 2000 5000 টাকা দান করবেন। আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য দান করবেন। আল্লাহ তাআলা এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কোন ভাই যদি থাকেন, আমি শেষ আলোচক, শেষবারের মতো দোয়া করে দেব। এবং এই মুহূর্তে রুমাল দিয়ে দেব, হ্যাঁ রুমাল নিয়ে চলে যান, ব্যাগ নিয়ে যাবে, বাচ্চারা যাই যা পারে ইনশাল্লাহ দান করে দিই। ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা দানের পর্বটা শেষ করি। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে মাফ করেন। তওবা করলে বান্দার জন্য কল্যাণ কি? তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আল্লাহ পাকের কাছে মর্যাদা কেমন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ-দাম্মি কামান লা দাম্মা লাহু। যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তওবা করার কারণে এমন ভাবে আল্লাহ পাক তাকে ক্ষমা করেন, তার গুনাহকে মাফ করেন যেমন নাকি অতীতে তার কোনো গুনাহই ছিল না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, তওবা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটি হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেয়ে এসে নবীজির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাকে জিনার গুনাহ থেকে মুক্ত করুন। আমি তওবা করতে চাই। আমি জানি তওবা না করলে, দুনিয়াতে যদি গুনাহ থেকে তওবা না করা হয়, আখিরাতে আল্লাহ পাকের জাহান্নামে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাকে গুনাহ থেকে, জিনার গুনাহ থেকে তুমি তওবার মাধ্যমে মাফের ব্যবস্থা করে দিন। নবীজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, তাকে ফিরিয়ে দিলেন। এইবার মহিলাটি চলে গেলেন, পরে আবার আসলো। মহিলাটি এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে তো আমার জিনার কারণে যে সন্তান ধারণ করেছি, পেটে সেই সন্তানকে নিয়ে আমি অবস্থান করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাকে আমার ইন্তেকালের আগে আমার তওবার ব্যবস্থা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেভাবে আমার গুনাহ মাফ হবে সেই ব্যবস্থা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর বান্দিরে জিনা করেছো, পেটে সন্তান, যাও সন্তান প্রসব করো। সন্তান প্রসব করার পরে তুমি আসো, তারপরে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। মহিলাটি সন্তান প্রসব করলেন। সন্তানকে প্রসব করার পরে কাপড়ের মধ্যে সন্তানকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। নবীজির কাছে এবার বললেন, নবী গো, এই যে আমি জিনার কারণে যে সন্তান আমি গর্ভে ধারণ করেছিলাম, গর্ভপাত করার পরে সন্তানকে আপনার সামনে নিয়ে এসেছি। নবীজি বললেন, আল্লাহর বান্দিরে যাও, তোমার সন্তানের তোমার প্রতি হক আছে। সন্তানের নির্ধারিত সময় পর্যন্ত
দুধ পান করার হক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সন্তানকে নির্ধারিত সময় পর্যন্ত দুধ পান করাও। দুধ যখন ছাড়বে, দুধ পান করার মেয়াদ শেষ হয়ে যাবে, এমন সময় তুমি আবার আমার দরবারে এসো। মহিলাটি এইবার সন্তান যখন দুধ পানের মেয়াদ শেষ হয়ে গেল, দুধ পানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে মহিলাটি এইবার সন্তানের হাতে একটি রুটি ধরিয়ে দিলেন। সন্তান রুটিটাকে কামড়ে কামড়ে খায়। নবীজির দরবারে মেয়েটি সন্তানকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সন্তান এখন সে খাবার শিখছে, দয়া করে আমাকে তাড়াতাড়ি জিনার জন্য যে শাস্তির ব্যবস্থা আছে সেই শাস্তির ব্যবস্থা করে, শাস্তি কার্যকর করে আমাকে গুনাহ থেকে মুক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার মেয়েটির জন্য শাস্তির ব্যবস্থা করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাটি খনন করা হলো বুক পর্যন্ত মাটি খনন করার পরে মেয়েটিকে এইবার সেই গর্তের মধ্যে নামিয়ে দিয়ে পাথর নিক্ষেপের মাধ্যমে মেয়েটিকে এইবার হত্যা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তাকে সঙ্গে সার করা হলো। পাথর নিক্ষেপ করার সময় পাথরের আঘাতে মেয়েটির গা থেকে রক্ত ছিটকে পড়লো হযরতে খালিদ বিন ওয়ালিদের গায়ে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে এইবার তিরস্কার করা শুরু করে দিলেন। তোমার মতো একজন জঘন্যতম মেয়ের রক্ত আমার গায়ে এসে লাগলো, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাইলেন। শুনতে পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই আল্লাহর বান্দির তওবা আল্লাহ পাকের কাছে এত বেশি কবুল হয়ে গেছে, 70 জন মানুষের ভাগে যদি এই তওবাকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা, আমার বন্ধুগণের জন্য ছেলে হোক মেয়ে হোক, আমাদের সকলকে গুনাহ থেকে তওবা করতে হবে। জীবনে গুনাহ করেছি, আল্লাহ পাকের কাছে যদি গুনাহ থেকে তওবা করি, আপনার আমার তওবার মাধ্যমে গুনাহ মাফ করবেন তিনি কে? আরো জোরে বলুন, আপনার আমার গুনাহকে যিনি মাফ করবেন তার নাম কি? সম্মানিত উপস্থিতি, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ 1000 টাকা দান করছেন, চিৎকার দিয়ে বলুন মারহাবা। জনাব মোহাম্মদ ইমরান আলী 1000 টাকা দান করছেন, চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। জনাব মোহাম্মদ ফিরোজ সর্দার 2000 টাকা দান করছেন, আল্লাহ দান কবুল করুন, আমিন। মোহাম্মদ মাহবুবুর রহমান কত? হ্যাঁ, মার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করছেন, আল্লাহ তার দান কবুল করুন, সকল বলে আমিন। মাকে আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলে আমিন। জানে মালের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন, আমিন। যারা দান করছেন সকলের জন্য দোয়া করব। জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, তিনি 500 টাকা দান করছেন, আল্লাহ দান কবুল করুন, আমিন। জানে মালের মধ্যে বরকত দান করুন, আমিন। আর কে আছে? শেষ, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যে জিনিসটা আজকে আলোচনা থেকে বোঝানোর উদ্দেশ্য, আপনি আমি যতই গুনাহ করি না কেন, গুনাহ করছি তো কি হয়েছে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তাই বলে কি গুনাহকে ছোট মনে করবো নাকি? গুনাহকে ছোট মনে করবো? গুনাহ তো মারাত্মক সাংঘাতিক জিনিস, মুহূর্তের মধ্যে জাহান্নামে ফেলে দিবে। কিন্তু আপনাকে আমাকে মনে করতে হবে, গুনাহ থেকে ভয় করতে করতে আল্লাহর রহমতের আশায় ছেড়ে দিলাম, আর কোনোদিন নামাজেও আসলাম না, রোজাও করলাম না। এই তো সামনে রমাদান আসতেছে, মসজিদের ধারে পাশেও গেলাম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে, গুনার ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি আমরা নামাজে না পড়ি, নামাজ না পড়লে, রোজা না রাখলে আল্লাহর কাছে কি মাফ পাওয়া যাবে? মাফ পাওয়া যাবে না। জীবনে যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি। অনেক ভাই আমরা যৌবনকাল অনেক অন্যায়ের মধ্যে কাটাইছি, সারা জীবন পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেক গুনার মধ্যে লিপ্ত ছিলাম। অতীতে আমরা অনেকে হয়তো যাত্রাপালা গানের ব্যবস্থা করেছি, মানুষের আল ঠেলছি, আরো কত কি ক্ষতি করছি। সম্মানিত উপস্থিতি, বান্দার হক বান্দার কাছ থেকে মাফ চাবো,
আর বিশেষ করে আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ পাকের কাছে তৌবা করলে মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষবারের মতো আপনাদের কাছে মাদ্রাসার জন্য দোয়া চাই, দোয়া করি। মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা চাই। এলাকার ভাই বেরাদার মা বোনেরা সকলে মিলে মাদ্রাসার ভালো মন্দ সর্বক্ষেত্রে আমরা নজর রাখবো। রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? মাদ্রাসায় সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব মাদ্রাসার শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য যা কিছু প্রয়োজন আমরা সকলেই মিলেঝিলে সেগুলোর ব্যবস্থা করার চেষ্টা করব। কে কে রাজি আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। বা সাতনামান ওয়াকিব দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وربنا يا ربنا माफ करे दो तूने हमको सब गुनाह। आय अल्लाह रब्बुल आलामीन, এই কৃষ্ণপুর দারুস সুন্নাহ হাফিজিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ রাব্বুল আলামিন শেষ প্রান্তে আলোচনা করে আল্লাহ তোমার কাছে তওবা করে তোমার সেই দরবারে দুখান হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের দুখান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের যে সওয়াব দিয়ে থাকো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা সেই তো জান্নাত তাদের সকলের কবরে এর সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে যারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক যারা আজকের মাহফিলে যারা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন শ্রম দিয়ে সহযোগিতা করেছে, মেধা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের এই প্রতিদানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার যুবক ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো অত্র মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা মাহফিলের সমস্ত সভাপতি, সেক্রেটারি, কমিটি বৃন্দ, সদস্য বৃন্দ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এলাকার যত কবরবাসী আছে আল্লাহ তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বোনেরা পর্দার আড়াল থেকে দোকান হাত তুলেছে আল্লাহ রাব্বুল আলামিন কার অন্তরে কি আশা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের খবর তো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদে আছে বিপদ দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততিদের আল্লাহ রাব্বুল আলামিন কর্মের আল্লাহ পাক ব্যবস্থা করে দাও। যুবক ভাইদেরকে দিনদার বানিয়ে দাও আল্লাহ ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য। হযরতে ওমর, হযরতে খালিদ
বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো তাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দেশের শাসন ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সম্পৃক্ত করে দাও। আল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা একটা বার হলো আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নাও, মা বাবাকে কবুল করে নাও। কোন সন্তান যেন মা বাবার জন্য দোকান হাত তুলে আমিন আমিন করছে, যেই মা বাবা গত বছর জীবিত ছিল আজকে দুনিয়াতে বেঁচে নাই, গত বছর বাড়িতে গিয়ে মাকে মা বলে ডেকেছিল, আজকেও মাহফিল শেষ করে বাড়িতে যাবে কিন্তু মাকে মা বলে ডাকার সুযোগ নাই, বাবাকে বাবা বলে ডাকার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম এবং যা চাইতে পারলাম না আমাদের জন্য কল্যাণকর আল্লাহ তুমি সব কিছু নসিব ফরমাও, সব কিছু তোমার বান্দাদেরকে তুমি দান করে দাও, বালা মুসিবত দূর করে দাও, মাদ্রাসার সমস্ত হাজতগুলোকে পূরণ করে দাও, মাদ্রাসার সাথে সম্পৃক্ততার ওসিলায় আল্লাহ তোমার বান্দাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার সাথে যদি শত্রুতা থাকে আল্লাহ শত্রুতাকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য ভালোবাসার আল্লাহ তুমি ভালোবাসার ব্যক্তি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে যারা সফর সঙ্গী হিসেবে যারা এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ কলিজার টুকরা ছোট্ট ভাই আহসানকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মালিক গো, আল্লাহ রাব্বুল আলামিন খামিমকে কবুল করে নাও। আল্লাহ পাক কলিজার টুকরা ছোট্ট ভাই তালহাকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার সাথে যারা আসছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মিডিয়াম্যান ভাইকেও কবুল করে নাও। আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিন ডেকোরেশনের সাথে সংযুক্ত আল্লাহ তাদেরকে কবুল করে নাও, মাইকালা ভাইকে কবুল করে নাও। আল্লাহ সারা জীবন ইসলামের পক্ষে খেদমত করে যাওয়ার মতো তুমি তৌফিক দিয়ে দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.